আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন বৃক্ষ মেলার সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। দর্শক, প্রতিবারের ন্যায় বাংলাদেশে কিন্তু এবারও ঢাকাতে জাতীয় বৃক্ষ মেলা শুরু হয়েছে, যেটার নাম আমরা শুনে থাকি জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা। এবং 2026-এর এই বৃক্ষ মেলা কিন্তু অন্যবারের মতো 1 তারিখ থেকে শুরু হয়নি। এবারের এই বৃক্ষ মেলা শুরু হয়েছে জুলাই 9 তারিখ থেকে, এবং 1 মাস ব্যাপী এই বৃক্ষ মেলা বাংলাদেশের আগারগাঁয়ে, যেটা আমরা পুরাতন বাণিজ্য মেলার মাঠ হিসাবেই চিনি, সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, ব্যাকগ্রাউন্ডের কথা যদি আমি একটু বলি, যে এই বৃক্ষ মেলাটা কিন্তু অনেক বছর আগে থেকেই শুরু। 1979 সালে তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান জাতীয় বন নীতি এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনের একটা উদ্যোগ নেন, এবং সেটার প্রেক্ষিতে 1994 সালে জাতীয় বৃক্ষ মেলা প্রথমবারের মতো শুরু হয়। এবং প্রতি বছর এই বৃক্ষ মেলা কিন্তু এই স্থানেই আমরা দেখে থাকি। এবং দর্শক, একটা সবচেয়ে বড় জিনিস, যে যারা বৃক্ষপ্রেমী এবং যারা নেচার প্রেমী আছেন, তারা কিন্তু এই বৃক্ষমেলা আসতে পারেন। আপনাদের বাজেট ফ্রেন্ডলি গাছ কেনা কিংবা বৃক্ষ রিলেটেড ঔষধি গাছ বলেন, বাংলাদেশের যেসব বিলুপ্ত প্রাণী, মানে বিলুপ্ত যেসব গাছ আমরা দেখি, সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। যারা ইনডোরের প্ল্যান্ট খুঁজছেন, যারা আউটডোরে প্ল্যান্ট খুঁজছেন, যারা ফলজ উদ্ভিদ খুঁজছেন, তার এসব বৃক্ষ কিন্তু এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। দর্শক, আপনি আমাদের আশপাশে দেখতে পাবেন যে প্রচুর মানুষের ভিড়, এবং তারা প্রত্যেকেই কিন্তু এখানে ঘুরতে এসেছেন। বৃক্ষ কেনা বলেন কিংবা যারা বৃক্ষ পছন্দ করেন, তারা কিন্তু এখানে এসেছেন, এবং প্রত্যেকের হাতেই দেখবেন যে বিভিন্ন ধরনের গাছ তারা ক্যারি করছেন। তো আশা করি যারা গাছ কিনতে পছন্দ করেন, কিংবা গাছ কোথায় পাওয়া যায়, কোন গাছ কোথায় পাবো, তার দাম কেমন কি, এসব বিষয় যারা আসলেই জানেন না, কিংবা এই টাইপের জিনিসে কনফিউশন থাকেন, তারা আমার মনে হয় যে বৃক্ষ মেলা আসতে পারেন। এবং বৃক্ষ মেলাতে আপনারা এসে আপনাদের হয়তো একটা লেজি টাইম আসতে পারেন, কিংবা পরবর্তী প্রজন্মকেও আপনারা বৃক্ষ মেলা এবং গাছের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য এইখানে নিয়ে আসতে পারেন। সো আশা করি আপনাদের আমার এই কন্টেন্ট ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।